আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রাচেল, আজকে কলেজে একটা মেয়ে ভর্তি হয়েছে, দেখতে একদম পরীর মতো। তুই একবার দেখলে পাগল হয়ে যাবি। রাসেল, জয় ঠিক কথা বলেছে, আমিও দেখেছি, কিন্তু দেখে মনে হয় অনেক দেমাগ মেয়েটার। তোর সাথে কিন্তু ভালো মানাবে। আরে তোরা কাকে কি বলছিস? ও করবে প্রেম? যে ছেলে কলেজে অনেক মেয়ের প্রপোজ পেয়েছে, কিন্তু তার নাকি কোনো মেয়েকে ভালো লাগেনি, আবার সে করবে প্রেম? রিয়া, তুই ঠিক বলছিস। ওর মতো ছেলে কোনোদিন প্রেম করতে পারবে না। কেন, আমি কি প্রেম করতে পারি না? তাহলে তুই নতুন মেয়েটার সাথে প্রেম করে দেখা। যদি পারিস তাহলে আমরা সবাইকে এই উপলক্ষে পার্টি দেব। ঠিক আছে, আগামী 10 দিনের ভিতর আমি ওই মেয়েটার সাথে প্রেম করে দেখাবো। যদি প্রেম করতে পারি তাহলে আমি কি পাবো? তুই যা চাস তাই পাবি, আগে প্রেম করে দেখা। ওকে, তোরা রেডি থাকিস, যেটা চাইবো সেটা যেন পাই। ওকে, ঠিক আছে, এখন চল, ক্লাসের সময় হয়ে গেছে। ঠিক আছে, চল। তারপর আমরা সবাই ক্লাসে চলে গেলাম। আমি আর রাফি একসাথে বসলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো, সাথে একটা মেয়েকে নিয়ে। তখন স্যার বলল, তোমরা সবাই কেমন আছো? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এই হলো রাইসা, আজ নতুন ভর্তি হয়েছে। তোমরা সবাই তার সাথে বন্ধুর মতো আচরণ করবে। জি স্যার। যা মামুনি, ছিটে গিয়ে বসো। জি স্যার। তারপর রাইসা এসে একটা মেয়ের সাথে বসলো। এবার আমি রাইসার দিকে ভালো করে তাকালাম, দেখতে একদম পরীর মতো। বন্ধুরা ঠিকই বলেছে, রাইসা হাসলে তার গালে টোল পড়ে। আমি এক নজরে রাইসার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ রাফি আমাকে ধাক্কা দিয়ে বলল, কি মামা, এমন করে তাকিয়ে আসো কেন? কোথায়? আমি তো স্যারের কথা শুনছি। বুঝি, আমাকে কি তোর বাচ্চা মনে হয়? বলছিলাম না, একবার দেখলে পাগল হয়ে যাবে। তো তোমার কাজ শুরু করবে কবে থেকে? কাল থেকে আমার মিশন শুরু। আমি 10 দিনের মধ্যে আমার প্রেমের জালে ফাঁসাবো। ওকে মামা, কাজে লেগে পড়ো। তারপর সব ক্লাস শেষ করে বাহির এসে দেখি রাইসা একটা গাড়িতে উঠে চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে বন্ধুদের থেকে বিদায় নিয়ে একটা রিক্সায় করে বাসায় যেতে লাগলাম। অনেক কথা বলে ফেলেছি, এখনও তো আমার পরিচয়টা দেওয়া হয়নি। আপনারা সবাই আমাকে চিনেন, তারপরে বলি, আমি রাসেল, এবার ইন্টার দ্বিতীয়তে পড়ি। আমার বাসা ঢাকায়। আমাদের পরিবারের জনসংখ্যা 3 জন, আমি, আম্মু আর আব্বু। আমাকে নিয়ে আব্বু আম্মুর অনেক স্বপ্ন। আমার বাবা বাংলাদেশের টপ বিজনেসম্যানদের একজন। অনেকে হয়তো ভাবছেন একজন বিজনেসম্যানের ছেলে হয়ে রিক্সা করে কেন বাসায় যাই। আসলে আমি বাবার ক্ষমতায় চলি না, আমি আমার মতো করে চলি। এতে আমার আব্বু আম্মু কিছু বলে না। তো যাই হোক, পরিচয় দিতে দিতে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। আমি বললাম, আম্মু খিদে লেগেছে, খেতে দাও। যা বাবা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে আম্মু। তারপর আমার রুমে এসে খাটে স্কুল ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকে গোসল করে এসে দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলার মাঠে চলে গেলাম। মাঠে গিয়ে দেখি রাফি, জয় এক কোণে বসে আছে। তাদের কাছে গিয়ে রাফির মাথায় একটা থাপ্পড় দিলাম। ও তুই, তোর এত দেরি হলো কেন? ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তা খেলবি না? চলো। তারপর খেলা শেষ করে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু সোফায় বসে কফি খাচ্ছে। আমাকে দেখে বলল, আমার বাবার খেলা শেষ হলো? জি আব্বু। তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। তা বাবা, তোমার পড়ালেখা কেমন চলছে? অনেক ভালো আব্বু। ঠিক আছে, তাহলে রুমে গিয়ে পড়তে বসো। ঠিক আছে আব্বু। পাগল ছেলে একটা। আমি আর কোনো কথা না বলে রুমে এসে পড়তে বসলাম। আসলে আব্বু আম্মু আমাকে অনেক ভালোবাসে, আমার সুখের জন্য আর কোনো ছেলে মেয়ে নেয়নি। তো যাই হোক, পড়তে পড়তে রাত 10টা বেজে গেল। আম্মু ডেকে গেছে খাবার খাওয়ার জন্য, তাই আর বসে না দেখে খাবার খেয়ে চলে গেলাম। তখন আব্বু বলল, পকেট খরচের টাকা আছে? এখনও আছে, লাগলে আমি বলবো। ঠিক আছে। খাবার খেয়ে এসে শুয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি রাফি, জয়, রিয়া তারা কলেজ মাঠের এক কোণায় বসে আছে। তাদের কাছে গিয়ে বললাম, কিরে তোরা সবাই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি, তোর কি খবর? আমি আছি বিন্দাস। তা কালকের কথা মনে আছে? আছে। তাহলে ঠিক আছে, একবার গেটের দিকে তাকিয়ে দেখ, তোমার পরি আসছে। জয়ের কথা শুনে গেটের দিকে তাকালাম, দেখি রাইসা একটা গাড়ি নিয়ে কলেজে ঢুকতেছে। আমি তাদের বললাম, তোরা ক্লাসে যা, আমি আসছি। কোথায় যাবি তুই? আমার জানেমানের কাছে। এখনো প্রেম করতে পারে নাই, তার আগে জানেমান হয়ে গেছে? হতে কতক্ষণ?
দেখবি 10 দিনের ভিতর আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর কিছু না বলে রাইসার কাছে গিয়ে বললাম, হাই, আমি রাসেল। আমি রাইসা। আমরা কি বন্ধু হতে পারি? আমি ছেলেদের সাথে বন্ধুত্ব করি না। কেন, জানতে পারি? এমনি আমার ভালো লাগে না ছেলেদের সাথে বন্ধুত্ব করতে। তা তুমি কোন ক্লাসে পড়ো? তোমাকে বলবো কেন? বাহ, দেখি অভিমান করতে পারে। ঠিক আছে, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে রাজি আছি। তা তুমি কোন ক্লাসে পড়ো বললে না তো? আমি তোমার সাথে পড়ি। গতকাল তুমি ক্লাসে এসে শুধু স্যারের কথা শুনছো, এদিক ওদিকে তাকালে দেখতে পেতে আমাকে। আসলে নতুন কলেজ, কাউকে চিনি না, তাই কারোর সাথে তেমন কথা হয় নাই। তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি লক্ষ্মীপুর, ওখান থেকে টিসি নিয়ে এই কলেজে ভর্তি হলাম। তা টিসি নিয়ে আসলে কেন? আর ঢাকায় তুমি কার বাসায় থাকো? আমাদের ওখানে বখাটে ছেলেরা মেয়েদের টিস করে। আমার অনেক সময় ওড়না টেনে নিয়ে গেছে, তাই বাবা টিসি নিয়ে আমাকে ঢাকার বাবার এক বন্ধুর বাসায় পাঠিয়ে দেন। আঙ্কেলের গাড়ি করে আমাকে কলেজে নিয়ে আসে, আবার ছুটি হলে আবার নিয়ে যায়। ও আচ্ছা। তা তোমার বাসা কোথায়? তোমার পরিবারে কে কে আছে? আমার বাসা ঢাকায়। আমার পরিবারে আমি, মা আর আব্বু। তা তোমার বাবা কি করে? আমার বাবা একটা অফিসে চাকরি করে। ও আচ্ছা, তাহলে চলো, ক্লাসের সময় হয়ে গেছে। চলো। রাইসা আর আমি ক্লাসে ঢুকতেই রাফি, রিয়া, জয় আমার দিকে তাকিয়ে আছে। রাইসা গিয়ে একটা সিটে বসলো, আমি রাফির সাথে বসলাম। তখন রাফি বলল, মামা কেমনে কি? তারপর আমি সব কিছু খুলে বললাম। তাহলে তো ভালোই। তারপর সব ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। এভাবে দেখতে দেখতে 5 দিন চলে গেল। এখন আমি রাইসার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছি। আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিছি। মাঝে মাঝে ক্লাসে রাইসা আমার দিকে তাকিয়ে থাকে। তার মানে কি রাইসা আমাকে ভালোবাসে? মনে হয় তাই, কারণ আমি কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে আমাকে সেখানে টেনে নিয়ে আসে। দেখে আরও কয়েকদিন, তারপর না হয় প্রপোজ করে দিব। তো যাই হোক, সকালে কলেজে চলে গেলাম। গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পর রাইসা চলে আসলো। তাকে দেখে চোখ ফিরাতে পারছি না। আজকে অনেক সুন্দর লাগছে রাইসাকে। তাকে যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। ওই অমন করে কি দেখো? তোমাকে। কেন, আগে দেখো নাই? দেখছি, কিন্তু আজকে আরো বেশি সুন্দর লাগছে। বেশি তাকিও না, প্রেমে পড়ে যাবে। আমি তো প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেলাম। ওই বিড়বিড় করে কি বলো? কিছু না, চলো, ক্লাসের সময় হয়ে গেছে। চলো। আমি আর রাইসা ক্লাসে চলে আসলাম। রাইসা আর আমাকে দেখে বন্ধুরা ক্লাসে চলে এলো। তো যাই হোক, সবাই স্যারের ক্লাস শেষ করে বাইরে এসে রাইসা এবং বন্ধুদের সাথে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আরও 4 দিন চলে গেল। আমি জানি রাইসা আমাকে ভালোবাসে, কারণ রাইসা আমাকে এখন সবসময় তার চোখে চোখে রাখে। তাই ভাবলাম কালকে কলেজে গিয়ে তাকে প্রপোজ করব। রাতের খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। গিয়ে রাইসার জন্য অপেক্ষা করতে লাগলাম। 10 মিনিট পর রাইসা কলেজে আসলো। এসে ডাইরেক্ট আমার সামনে চলে আসলো। কি ব্যাপার, আজকে কলেজে এত তাড়াতাড়ি আসলে? রাইসা, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। কি কথা বলো? এখানে না, কলেজের পিছনে চলো। ঠিক আছে, চলো। রাইসা আর আমি কলেজের পিছনে এসে পুকুর পাড়ে দাঁড়ালাম। এবার বলো কি কথা। আমি রাইসার সামনে হাঁটু গেড়ে বসে একটা গোলাপ ফুল দিয়ে বলতে লাগলাম, তোমাকে আমি ক্লাসে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে তোমার জন্য আমার মনে জায়গা করে নিয়েছি। তুমি কি হবে আমার সাথে রাত জেগে চাঁদ দেখার সাথী? দিবে কি তোমার মনে একটু জায়গা? আমি তোমাকে ভালোবাসি রাইসা। আই লাভ ইউ রাইসা। মাথা নিচু করে রইলাম। তারপর রাইসা যেটা করলো আমি তো কল্পনাও করতে পারিনি। আমার কথা শেষ হতেই রাইসা আমাকে জড়িয়ে ধরলো। তারপর বলতে লাগলো, আমিও তোমাকে ভালোবাসি। আরে পাগল, তোমাকে প্রথম যেদিন কলেজে দেখি সেদিন থেকে তোমাকে আমার ভালো লাগে। আমি মনে করেছি তোমার সাথে আগে বন্ধুত্ব করব, তারপর আমার মনের কথা বলবো, কিন্তু তার আগেই তুমি আমার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে। তুমি কি আমার চোখের ভাষা বোঝো না? এই মন তোমাকে অনেক আগেই দিয়ে দিয়েছি। তাহলে তুমি আমাকে বললে না কেন? ভয়, যদি তুমি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তোমাকে কেন কোনো মেয়ের সাথে কথা বলতে দিই না, যদি আবার তোমাকে হারিয়ে ফেলি। এই মনটা শুধু তোমার জন্য, এই মনে অন্য কেউ আসতে পারবে না। আজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না, আমার কথার অবাধ্য হবে না। যদি দেখি কোনো মেয়ের সাথে কথা বলতে, তাহলে ওই দিন আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে, কিন্তু আমার প্রাণের 3 বন্ধুর সাথে কথা বলবো, তাদের ছেড়ে আমি থাকতে পারবো না। ওকে, তাদের ব্যতীত যদি অন্য কারোর সাথে কথা বলো তাহলে তোমার খবর আছে। আচ্ছা, আমি কি একটা জিনিস চাইতে পারি? কি জিনিস? দেওয়ার মতো হলে দিব। তোমার ওই গোলাপি ঠোঁট। কি, প্রেম শুরু হতে না হতেই ঠোঁটের দিকে নজর গেল? না থাক, লাগবে না। ওরে আমার বাবুটা দেখি অভিমানও করতে পারে। আমি কারোর সাথে অভিমান করি নাই। দেখি, আমার দিকে তাকাও। এখন আমি তোমার, তোমার যা কিছু করতে মন চায় করতে পারো, শুধু একটা কথা, আমাকে ছেড়ে কখনো চলে যেও না। না রে পাগলি,
ছেড়ে যাওয়ার জন্য কি ভালোবেসেছি? সব সময় তোমাকে বুকে আগলিয়ে রাখবো। যদি কখনো আমাকে ছেড়ে যাও সেদিন আমার আর কিছু বলতে না দিয়ে চার ঠোঁট এক করে দিলাম। রাইসা আমার মাথার চুল খামচে ধরলো, এমনভাবে কিস করতে লাগলো যেন মনে হয় অনেক দিনের কিস আজকে দিতেছে। প্রায় 7 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাতে লাগলাম। এইভাবে কেউ কিস করে? আর একটু হলে তো মরেই যেতাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। এতদিন তোমার ঠোঁটগুলোর দিকে তাকিয়ে থাকতাম, কবে যে তোমার ঠোঁট দুটো কাছে পাবো। আজকে আমার মনের আশা পূরণ হয়েছে। আচ্ছা চলো, আজকে আর ক্লাস করব না, আজকে সারাদিন ঘুরবো। ঠিক আছে চলো। তারপর দুজনে কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে পার্কে চলে গেলাম। ভিতরে গিয়ে একটা খালি জায়গায় বসলাম। আমি রাইসার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। রাইসা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আচ্ছা, আমাদের সম্পর্ক কি আমাদের বাড়ির লোক মেনে নেবে? আমার আব্বু আম্মু মেনে নিবে, কারণ আমি তাদের একমাত্র ছেলে। তাদের ছেলে সুখ তো তাদের সুখ। আমার পরিবারেও কোনো সমস্যা হবে না। তারপর আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। এভাবে চলতে চলতে 1 মাস হয়ে গেল। আমার ভালোবাসা আগের মতোই আছে, কিন্তু এখন দেখি রাইসা আমার সাথে বেশি কথা বলে না। আমাকে দেখেও না দেখার ভান করে হাঁটে। আমি ডাকলে এড়িয়ে চলে। রাইসার এড়িয়ে চলায় আমি অনেক কষ্ট পাই। আমি ভাবলাম আমি কি রাইসার সাথে কোনো অপরাধ করলাম? আমার আসল পরিচয় রাইসা জানে না, এমনকি আমার বন্ধুরাও। তাই একদিন কলেজে সকাল সকাল চলে আসলাম। এসে রাইসার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি রাইসা কলেজ গেট দিয়ে ঢুকলো। আমি তাকে ডাক দিলাম, কিন্তু সে আমার কথা না শুনেই হেঁটে চলে যায়। তাই আমি দৌড়ে তার কাছে গেলাম। কি ব্যাপার, তুমি আমার সাথে কথা বলো না? আমাকে দেখলে এড়িয়ে চলো। আমি তোমার সাথে কোনো অপরাধ করেছি? প্লিজ আমাকে বলো তুমি। আমি তোমার অবহেলা আর নিতে পারছি না। ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরার সাহস পেলি কোথায়? রাইসা, তুমি আমাকে মারলে? আমাকে না তুমি ভালোবাসতে? এই ছিল তোমার ভালোবাসা? ভালোবাসা? তোকে ভালোবাসবো আমি? তুই ভাবলি কি করে সামান্য একটা অফিসের কর্মচারীর ছেলে হয়ে আমাকে ভালোবাসতে আসলি? তোর সাথে আমি প্রেমের অভিনয় করছি। আমি যেদিন কলেজে ভর্তি হই ওই দিন কিছু মেয়ের কাছে শুনেছি তোকে নাকি অনেক মেয়ে ভালোবাসার কথা বলেছে। তুই কাউকে পাত্তা দেস না। তাই ভাবলাম তোকে আমার ভালোবাসার জালে ফাঁসিয়ে কিছুদিন প্রেমের অভিনয় করব। আর তুই ভাবলি তোর সাথে আমি প্রেম করছি? তুমি আমার সাথে এরকম করতে পারলে? তোমাকে আমার মন থেকে ভালোবেসেছি, কিন্তু তুমি আমার সাথে প্রতারণা করলে। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। তোমার জন্য আমি অনেক কেঁদেছি, শুধু তোমার অবহেলার কারণে। আজ থেকে আমি বলে গেলাম, এই রাসেলের জন্য একদিন তুমিও কাঁদবে, কিন্তু সেদিন আমি তোমার সব না। তোর মতো ছোট লোকের জন্য আমি কাঁদবো? প্রশ্নই আসে না। তোর থেকে আমার বয়ফ্রেন্ড আরো ভালো আছে। ও তোর মতো ছোট লোক না। বাংলাদেশের টপ বিজনেস রায়হান, আমার বাবা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেডের ম্যানেজারের ছেলে আসিফ খান। সে আমাকে প্রপোজ করেছে কিছুদিন ধরে, তাই তাকে গতকাল একসেপ্ট করে নিলাম। আজ তুমি আমাকে টাকার জন্য ছেড়ে গেলে। আমি বলে গেলাম, সে তুমি আবার আমার ভালোবাসা পাওয়ার জন্য হাত পা জড়িয়ে ধরবে, কিন্তু আমি তোমাকে কোনো দিন মেনে নিব না। আরে যা, তোর মতো ছোট লোকের জন্য আমি তোর হাত পা ধরবো? তুই হাসালি আমাকে। তোর সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আসিফ এসে যদি দেখে তোর সাথে কথা বলছি তাহলে অনেক রাগ করবে। ঠিক আছে, সময় হলে দেখতে পাবি। আমি আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। যাকে মন থেকে ভালোবেসেছি সে টাকার জন্য আমাকে ছেড়ে চলে গেছে। আসিফ ছেলেটা অনেক খারাপ। অনেক মেয়ের সাথে সে রিলেশন করেছে, অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছে। কাল থেকে কলেজের সবাই আমার আসল রূপ দেখবে। আগে যা রাইসাকে মন থেকে ভালোবেসেছি এখন তার চেয়ে বেশি ঘৃণা করি। বাসায় এসে আমার রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে আব্বুর অফিসে চলে গেলাম। সবাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমি ডাইরেক্ট আব্বুর কেবিনে চলে গেলাম। আরে রাসেল বাবা, তুমি হঠাৎ অফিসে এলে? আব্বু, আমার কিছু টাকা লাগবে। এই নাও কার্ড, তোমার যা লাগে নিয়ে নাও, আর তোমার কাছে কার্ডটা রেখে দিও। ঠিক আছে আব্বু, আমি গেলাম। এখন কোথায় যাবে? মার্কেটে যাব কিছু শার্ট প্যান্ট কিনতে। তাহলে গাড়ি নিয়ে যাও। না আব্বু, আমি রিক্সা নিয়ে যাব। তোমার যেমন খুশি। আচ্ছা তাহলে আমি যাই। ঠিক আছে যাও, সাবধানে যাবে। তারপর আমি অফিস থেকে বাইরে এসে একটা রিক্সা নিয়ে মার্কেটে চলে গেলাম। মার্কেট শেষ করে বাসায় চলে আসলাম। তারপর দুপুরের খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলার মাঠে চলে আসলাম। সবাই বলল, অনেক পরে আসলি কেন? কোনো রকম কথা কাটিয়ে দিলাম। খেলা শেষ করে বাসায় চলে আসলাম। রাতে কিছুক্ষণ পরে খাবার খেতে চলে গেলাম। আব্বু, আমি কালকে গাড়ি নিয়ে কলেজে যাব। এই রাসেলের আম্মু, দেখো তো রাসেলের মনে হয় কিছু হয়েছে। কি হয়েছে বাবা তোর? আমার আবার কি হবে? আমি ঠিক আছি। তোমাদেরকে যা বললাম তাই করবে, আর সাথে কিছু বডিগার্ড লাগবে। তোমার কি হয়েছে আমি জানতে চাই না, আমি এখন অনেক খুশি।
তুমি যেভাবে বলবে সেভাবে হবে মাই ডিয়ার সান। আর কিছু না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। তারপর কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে দুইটা গাড়ি নিয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। একটাতে আমি আরেকটাই বডিগার্ড নিয়ে যেতে লাগলাম। কলেজের গেট দিয়ে ঢুকতেই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এত দামি গাড়ি, সাথে বডিগার্ড নিয়ে কলেজে। প্রথমে বডিগার্ড নেমে আমার গাড়ির দরজা খুলে দিল। তারপর আমি গাড়ি থেকে নেমে ক্লাসের দিকে হাঁটা ধরলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই ভাবতে লাগলো আমার এত কিছু থাকতে আমি প্রতিদিন রিক্সা নিয়ে কেন আসি। হঠাৎ রাইসার দিকে চোখ গেল, আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। হয়তো ভাবছে ছোট লোক, হঠাৎ করে এত পরিবর্তন হলো কিভাবে। তার এত কিছু থাকতে আমাকে কেন বলল? তার বাবা অফিসের কর্মচারী। আমি ডাইরেক্ট গিয়ে রাফিয়ার, জয়, রিয়া তাদের সাথে বসলাম। বন্ধুরা আমার দিকে তাকিয়ে আছে। কী রে, কেমন আছিস? আপনি কে ভাই? ওই শালা, আমার সাথে মজা করিস? তুই আমাদের কাছে সত্যিটা লুকালি কেন? জয় ঠিক বলেছিস। ও ব্যাপার না, আমি চাই তোরা আমাকে ভালোবাসবি, আমার টাকাকে না। আমি তোদের মতো বন্ধু পেয়ে অনেক সার্থক। আমি আমার বাবার ক্ষমতায় চলতে চাই না, কিন্তু এখন দেখি টাকাই সব। টাকার কারণে ভালোবাসা চলে গেছে। তাই এখন রাসেল তার আসল রূপ দেখাবে। ওই রাইসাকে বুঝিয়ে দিব টাকা থাকলে সব কিছু হয় না। সবই বুঝলাম, কিন্তু তুই এখন কি করবি? প্রথমে আগে ওই আসিফ ছেলেটাকে শাস্তি দিব, তার সব অপকর্ম সবার কাছে ফাঁস করব। তারপর রাইসাকে এমন শাস্তি দিব যেন আর কোনো ছেলের সাথে ভালোবাসার নাটক না করে। তোরা আমাকে জানাবি আসিফ কি করে, কোথায় যায়, সব খবর আমাকে দিবি। আমরা সবাই আছি তোর সাথে, তোকে ওর সব খবর এনে দিব। ঠিক আছে, চল, ক্লাসের সময় হয়ে গেছে। চল। তারপর আমরা সবাই ক্লাসে চলে গেলাম। আমি আর রাফি একসাথে বসলাম। ক্লাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। রাইসার দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই রাইসা চোখটা নিচের দিকে নামিয়ে নিল। সব ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রাইসা পুরো ক্লাস আমার দিকে তাকিয়েছিল। কলেজ থেকে বেরিয়ে আসতেই আমাকে পেছন থেকে ডেকেছিল। আমি না শুনে চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে এসে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলার মাঠে চলে গেলাম। খেলা শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে খাবার টেবিলে চলে গেলাম। তখন আম্মু বলল, আচ্ছা, একটা সত্যি কথা বলবি আম্মুর কাছে? আমি কি কখনো তোমাদের সাথে মিথ্যে বলেছি? কী কথা জানতে চাও বলো? তোর হঠাৎ পরিবর্তন কেন, আমাকে বলবি? আম্মু, তাহলে শোনো। তারপর কলেজে কি হলো আর রাইসার সাথে ভালোবাসার সব কাহিনী বললাম। মেয়েটা টাকার জন্য তোকে ছেড়ে চলে গেছে। ভালোবাসা কি টাকা দিয়ে হয়? ভালোবাসা হলো মন থেকে। সত্যিকারের ভালোবাসা কখনো টাকা দিয়ে হয় না। ভালোবাসা বিশ্বাস রাখতে হয়। কিন্তু মেয়েটা তোকে চিনতে পারে নাই। তারপর তোকে একটা কথা বলি, মেয়েটাকে চোখে চোখে রাখিস, কারণ কোন সময় আবার ওকে কি করে ঠিক নাই। আম্মু, কিন্তু আমি তাকে আর কোনোদিনও ভালোবাসবো না। তাকে কঠিন শাস্তি পেতে হবে। আমি তো তার কোনো ক্ষতি করি নাই। আমার সাথে এমন করলো কেন? তাকে বোঝাতে হবে ভালোবাসার মানুষ যদি কষ্ট পায় কেমন লাগে। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তাই করিস। এমন কিছু করবি না যেন আমরা সমাজে মুখ না দেখাতে পারি। ঠিক আছে আম্মু, এখন খাবার দাও, অনেক খিদে লেগেছে। আম্মু আর কোনো কথা না বলে খাবার বেড়ে দিল। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। তারপর মোবাইলে গেমস খেলতে খেলতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজে এসে দেখি এখনও আমার বন্ধুরা আসে নাই। তাই আমি মাঠের এক কোণে বসে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ রাইসা আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, রাসেল, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোর সাথে আমার কোনো কথা নাই। প্লিজ রাসেল, আমার কথাগুলো একটু শোনো। তোর সাহস কী করে হয় আমার হাত ধরার? তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই। মানুষকে ক্ষমা করা যায়, তোর মতো প্রতারককে কখনো ক্ষমা করা যায় না। কি অপরাধ ছিল আমার? আগে আমার টাকা ছিল না, আমি গরিব বলে। আরে তোদের মতো মেয়ে কখনো মন থেকে ভালোবাসতে পারে না। তোরা চিনিস শুধু টাকা। আর তুই কি জানিস রায়হান চৌধুরীকে? ওই হচ্ছেন আমার একমাত্র বাবা। আর তুই আমাদের অফিসের কর্মচারীর ছেলেকে ভালোবাসলি। আমি যদি এখন তোর বয়ফ্রেন্ডের বাবাকে চাকরি থেকে বাহির করে দেই, তখন তোর বয়ফ্রেন্ড টাকা পাবে কোথায়? তুই টাকাকে ভালোবাসিস, কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারবি না। এক টানে কথাগুলো বললাম। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে আর একটিবার সুযোগ দাও। আমি আর কোনো সময় ভালোবাসা নিয়ে অভিনয় করব না। তোকে মন থেকে ভালোবেসেছি, কিন্তু তুই আমার ভালোবাসা ধরে রাখতে পারিস নাই। এখন আমার টাকা দেখে আবার আমার কাছে আসলি। বলা তো যায় না, আমার থেকে ভালো ছেলে পেলে কখন আবার চলে যাস। আমি তোর মতো প্রতারককে আর ভালোবাসতে পারবো না। এখন থেকে তুই তোর মতো, আমি আমার মতো। মনে করেছিলাম তোর মতো প্রতারককে শাস্তি দিব, কিন্তু এখন আর দিব না। শুধু একটা কথাই বলবো, কখনো কারোর সাথে ভালোবাসার অভিনয় করিস না। তোর এই অভিনয়ের কারণে একটা ছেলের জীবন চলে যেতে পারে।
যাকে ভালোবাসবি মন থেকে ভালোবাসবি। আমি আর কোনো কথা না বলে ক্লাসে চলে আসলাম। এসে দেখি হারামিরা ক্লাসরুমে বসে আছে। কিরে তোরা কখন আসলি? আমরা তো আসলাম অনেকক্ষণ আগে। তাহলে আমাকে ডাকলি না কেন? তোরে দেখলাম রাইসের সাথে কথা বলতে, তাই আর ডাকি নাই। ওহ ওকে, কিছু কথা বলে চলে আসলাম। মনে থাকলে আর কোনো সময় কোনো ছেলের সাথে ভালোবাসার অভিনয় করবে না। তুই কি রাইসাকে ভুলতে পারবি? আমি তো আর তাকে ভালোবাসি না, তাকে আমি ওই দিনই ভুলে গেছি। দেখি তুই তাকে ভুলতে পারিস কিনা। ঠিক আছে তোরা দেখ। তারপর স্যার চলে আসলো ক্লাসে, কিন্তু রাইসাকে তো দেখি না। হঠাৎ রাইসা স্যারের কাছে অনুমতি নিয়ে ক্লাসে ঢুকে সিটে বসলো। আমার দিকে করুণ স্বরে তাকিয়ে আছে। আমি আর তার দিকে না তাকিয়ে স্যারের কথায় মন দিলাম, কারণ সামনে আমাদের পরীক্ষা। সবগুলো ক্লাস শেষ করে বাইরে আসতেই একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে বলল,